হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন কি এবং ডব্লিউএস কোয়েশ্চেনের ব্যবহার শিখব। ইংলিশের মধ্যে হলো যে ডব্লিউএস কোয়েশ্চেনের অনেক ব্যবহার আছে। আমরা হলো যে প্রশ্ন করার ক্ষেত্রে হলো যে ডব্লিউএস কোয়েশ্চেনগুলো ব্যবহার করি। আশা করি আজকের ক্লাসটি করলে আপনারা ডব্লিউএস কোয়েশ্চেনের ব্যবহার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। সো এনজয় দ্য ক্লাস। তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন, আমি প্রথমে যে ডব্লিউএস কোয়েশ্চেনটি দিয়েছি সেটি হলো যে হোয়াট। আমরা অনেক বেশি ব্যবহার করি। হোয়াট অর্থ হলো যে কি অথবা কি জিনিস, অর্থাৎ কি অথবা কি জিনিস সেটা যদি আমরা বোঝাতে চাই সেক্ষেত্রে হোয়াট ব্যবহার করতে পারি। তাহলে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি এখানে। হোয়াট ইজ ইউর নেম, আমরা এই প্রশ্নটি অনেক বেশি করি মানুষকে। হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ তোমার নাম কি। কি অর্থ হলো যে আমরা এখানে হোয়াট ব্যবহার করেছি। তারপরে যে এক্সাম্পলটি আছে সেটি হলো যে হোয়াট ডো ইউ ডো, অর্থাৎ হলো যে তুমি কি কাজ করো। হোয়াট ডো ইউ ডো, তুমি কি কাজ করো। তাহলে কি অর্থে হলো যে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। তারপর দ্বিতীয় যেটি আছে এটা হলো যে হোয়ার, অর্থাৎ কোথায় অর্থ হলো যে আমরা হোয়ার ব্যবহার করতে পারি। আমি দুইটা এক্সাম্পল দিয়েছি এখানে। তুমি কোথায় থাকো, এটি অর্থ হলো যে আমরা হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ তুমি কোথায় থাকো। তাহলে কোথায় অর্থে আমরা হোয়ার ব্যবহার করতে পারি। হোয়ার ইজ মাই বুক, আমার বই কোথায়। হোয়ার ইজ মাই বুক, অর্থাৎ আমার বই কোথায়। কোথায় অর্থ হলো যে এখানে হোয়ার ব্যবহার করেছি। তাহলে হোয়াট অর্থ কি অথবা কি জিনিস, যখন কোথায় বলা হবে তখন হলো যে আমরা হোয়ার ব্যবহার করব। তারপর হোয়ান, অর্থাৎ সময়ের ক্ষেত্রে ব্যবহার করি আমরা কখন, হোয়ান। তাহলে হোয়ান ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন কবে। হোয়ান ইজ ইউর বার্থডে। তারপর হোয়ান উইল ইউ কাম, তুমি কখন আসবে। যখন আমরা হলো যে কখন বা সময় মেনশন করব বা উল্লেখ করব সেক্ষেত্রে হলো যে আমরা হোয়ানটা ব্যবহার করব। হোয়ান উইল ইউ কাম, হোয়ান উইল ইউ গো, এভাবে। তারপর যেটি আছে সেটি হলো যে হু, আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি। কে, কে অর্থ হলো যে আমরা হু ব্যবহার করি। যেমন হু ইজ ইউর টিচার, তোমার শিক্ষক কে। হু ইজ ইউর টিচার, তোমার শিক্ষক কে। হু ইজ ইউর ফাদার, তোমার বাবা কে, এভাবে। তারপর হু কলড ইউ, তোমাকে কে ফোন করেছে। হু কলড ইউ, তোমাকে কে ফোন করেছে। তাহলে কে অর্থে, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে হলো যে আমরা এই হুটা ব্যবহার করতে পারি। তারপর হোয়াই, কেন, কেন অর্থ হলো যে আমরা হোয়াই ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি কাউকে বলি হোয়াই আর ইউ লেট, তুমি দেরি করলে কেন। হোয়াই আর ইউ লেট। তারপর হোয়াই ডু ইউ স্টাডি ইংলিশ, তুমি ইংলিশ পড়ো কেন। তুমি যদি প্রশ্ন করি আমরা মানুষদেরকে বা কোনো একটা স্টুডেন্টকে, হোয়াই ডু ইউ স্টাডি ইংলিশ, তাহলে কেন অর্থ হলো যে আমরা হোয়াই ব্যবহার করতে পারি। তারপর হাউ, কিভাবে অথবা কেমন। হাউ, হাউ ব্যবহার করি, অনেক বেশি ব্যবহার করি আমরা। হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে কেমন অর্থ হলো যে আমরা হাউ ব্যবহার করতে পারি। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও। কিভাবে অর্থ হলো যে আমরা হাউ ব্যবহার করতে পারি। হাউ ডু ইউ গো টু স্কুল। তারপর হুইচ, তারপর হুইচ কোনটি, কোনটি। তারপর হলো যে হুস, হুস কার। তারপর হলো যে হোম, কাকে। তাহলে তিনটা এখানে হলো যে ডব্লিউএস কোয়েশ্চেন আছে। একটা হলো যে হুইচ, তারপর হলো যে হুস, তারপর হলো যে হোম। তাহলে এই যে হুইচ অর্থ হলো যে কোনটি। হুইচ কালার ডু ইউ লাইক, হুইচ কালার ডু ইউ লাইক, তুমি কোন রং পছন্দ করো। তারপর হলো যে হুস মানে হলো যে কার। হুস ব্যাগ ইজ দিস, এটি কার ব্যাগ। হুস ব্যাগ ইজ দিস, এটি কার ব্যাগ। তারপর হলো যে হোম অর্থ হলো যে কাকে। তাহলে হোম ডিড ইউ মিট, তুমি কাকে দেখেছিলে। হোম ডিড ইউ মিট, তুমি কাকে দেখেছিলে। এখানে যে ডব্লিউএস কোয়েশ্চেনগুলো আছে, ডব্লিউএস কোয়েশ্চেনের পরেই হলো যে কি হবে, ভার্ব হবে। ডব্লিউএস কোয়েশ্চেনের পরে কি হবে, ভার্ব হবে। তারপর হলো যে সাবজেক্ট আসবে, অর্থাৎ ডব্লিউএস কোয়েশ্চেন, তারপর হলো যে প্লাস ভার্ব, তারপর হলো যে সাবজেক্ট, তারপর হলো যে এই যে দেখেন ডব্লিউএস কোয়েশ্চেন, তারপর হলো যে ভার্ব, তারপর হলো যে সাবজেক্ট। তাহলে এভাবে হলো যে আপনারা ডব্লিউএস কোয়েশ্চেন দ্বারা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে পারেন এবং হলো যে ডব্লিউএস কোয়েশ্চেন দ্বারা হলো যে মানুষকে প্রশ্ন করতে পারেন। আমি এখানে হলো যে কিছু প্র্যাকটিস দিয়েছি। এই যে প্রথমে যে প্র্যাকটিসটা আছে সেটা হলো যে ইজ ইউর ফেভারিট কালার। তাহলে প্রথমটা কি হবে, এখানে কি হবে, ইজ ইউর ফেভারিট কালার। এখানে কি হবে, এখানে হলো যে কি হবে বলুন তো, এখানে হলো যে হোয়াট হবে। এখানে হলো যে হোয়াট হবে, আমরা হলো যে এখানে হোয়াট লিখতে পারি। তারপর এই যে এখানে হলো যে কি, ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তাহলে কোথায় অর্থ হলো যে আমরা হোয়ার ব্যবহার করতে পারি, হোয়ার ডু ইউ লিভ। তারপর এখানে হলো যে এই যে আর ইউ ক্রাইং,
কেন তুমি কান্না করছো, হোয়াই আর ইউ ক্রাই, কেন তো হলো যে আমরা হোয়াই ব্যবহার করতে পারি। তারপর হলো যে ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, এই যে আমরা এখানে হলো যে হু ব্যবহার করতে পারি, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার হলো যে প্রিয় বন্ধু কে। এই যে এভাবে হলো যে আমরা ডব্লিউএস কোয়েশ্চেনগুলো ধারা হলো যে ডব্লিউএস কোয়েশ্চেন, তারপর হলো যে ভার্ব এবং হলো যে সাবজেক্ট রেখে এরপর হলো যে বাক্য বসিয়ে অর্থাৎ হলো যে ওয়ার্ডগুলোকে সাজিয়ে হলো যে আমরা বাক্য তৈরি করতে পারি। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে হলো যে আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন এবং হলো যে সেন্টেন্স মেক করার চেষ্টা করেন, আশা করি আপনাদের পুরো বিষয়গুলো হলো যে ক্লিয়ার হয়ে যাবে। ইংলিশে ডব্লিউএস কোয়েশ্চেনের অনেক বেশি ব্যবহার আছে। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা উপকৃত হয়েছে। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।